আমাদের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে সারা বাংলাদেশে গত 9 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে আজকে 19 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আন্দোলন চলমান আছে। আমরা আন্দোলনের প্রথম প্রতিবাদ লিপি দিয়েছি, তারপরে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, তারপরে আমরা মানববন্ধন করেছি, তারপর আমরা পতাকা মিছিল করেছি। আমরা গত 18 এবং 19 তারিখ আজকে পর্যন্ত আমরা স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড, এক দফা দাবির প্রেক্ষিতে আমরা কর্মসূচি দিয়েছি। এই ব্যানারের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে সারা বাংলাদেশে একটি অভিন্ন দাবির প্রেক্ষিতে সকল নার্সিং কলেজ, সকল সেবা প্রতিষ্ঠানে, মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্ববিদ্যালয় হাসপাতাল সর্বক্ষেত্রেই একটি দাবির প্রেক্ষিতে আন্দোলন চলমান আছে। আজকের আমরা 18 এবং 19 তারিখ যে স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড আজকে এখানেই শেষ। পরবর্তী কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের দাবি একটাই, তা হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট পদে যারা নন ক্যাডার প্রশাসন ক্যাডার রয়েছেন তাদের অপসারণ করে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি যে সকল নার্স অধিদপ্তরের আওতাধীন যে সমস্ত শিক্ষিত, যোগ্য এবং দক্ষ উচ্চশিক্ষিত নার্সিং কর্মকর্তা রয়েছেন তাদের ওই সকল চেয়ারে পরিচালক, রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট পদে পদায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। নন নার্সিং প্রশাসন ক্যাডার থাকাতে আমাদের যে সমস্যা হচ্ছে যে ওনারা আসলে আমাদের নার্সিং প্রফেশন সম্পর্কে ওনাদের টোটালি কোনো আইডিয়া নেই, আর এই কারণেই আমরা অবহেলিত প্রতিটা জায়গায়। শুধু আমি যদি একটা বদলির কথাই বলতে যাই, সাপোজ আমার উপজেলা লেভেল থেকে যদি একজন সিনিয়র স্টাফ নার্স বা মিডওয়াইফস কর্মকর্তা যদি বদলি হতে যায়, তাহলে ফার্স্ট স্টেপ তাকে উপজেলা থেকে ফরওয়ার্ডিং নিয়ে তাকে জেলা পর্যায়ে আসতে হয়, জেলা পর্যায় থেকে তাকে ফরওয়ার্ডিং নিয়ে ডিভিশনে যেতে হয়, ডিভিশন থেকে তাকে ফরওয়ার্ডিং নিয়ে তাকে ডিজিএনএমে যেতে হয়, ডিজিএনএম থেকে ফরওয়ার্ডিং নিয়ে মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রিতে যাওয়ার পরে ফাইলটা সেখানে পেন্ডিং হয়ে থাকে। যেহেতু আমরা নার্স, আপনারা মিডিয়া বা সবাই জানেন খুব ভালো করে যে আমাদের কিন্তু কোনো হালাল পয়সা নেই। সেই টাকা থেকে একটা নার্স কিভাবে পারে যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে বদলি সম্পূর্ণ করতে? এখন পিএসসি এর আন্ডারে পরীক্ষা দিয়ে আমাদের সরকারি চাকরি হয়েছে, তখন সেই যোগদান উপলক্ষে লেখা ছিল যে আমাদের 5 বছর যাওয়ার পরে আমাদের পদোন্নতি দেওয়া হবে, কিন্তু সেখানে 8 বছর প্লাস হয়ে গেছে, সেখানে আমাদের পদোন্নতি তো দূরের কথা, আমাদের যে নার্স যে পদে যোগদান করে সেই পদে আবার গিয়ে তাদের রিটায়ার করতে হয়। আসলে আমাদের 90% এখানে নার্স মহিলা দেখে আমাদের বিভিন্ন ধরনের স্বৈরাচারের আমরা মুখোমুখি হই। যেমন আমাদের এখানে শিশু ওয়ার্ডে 300+ রুগী, সেখানে একজন সিস্টার কিভাবে ডিউটি করে, যেখানে আমরা রুগীদের সেবা দিতে এসে আমরা নিজেরাই তখন রুগী হয়ে যাই। আসলে আমরা তো মানুষ, এটা কেন আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং আমাদের জনগণ কেন ভুলে যায়? আমরা তো মানুষকে সবচেয়ে উত্তম সেবাটা দিতে চাই, কারণ সেই ব্যবস্থা আমাদেরকে সরকার করে দেখ, এটা আমরা চাই। আমাদের এক দফা এক দাবি, আমাদের উপরত যত পরিচালক পদে আমাদের উচ্চমানের ডিগ্রি নেওয়া নার্স আছে তাদেরকে সেখানে পদোন্নতি করুক, এটাই আমাদের দাবি। আমাদের যে দাবি ছিল এক দফা এক দাবি হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সেখানকার যে পরিচালক এবং মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট পদে যারা নিযুক্ত আছে সেই পদগুলোতে আমাদের শিক্ষিত, যোগ্য এবং অভিজ্ঞ নার্সদের পদায়নের আমাদের এক দফা এক দাবি ছিল, কিন্তু সেই দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি এবং সে বিষয়ে আমরা কোনো আশ্বাসও পাইনি। তাই আমরা আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ কর্মসূচি অব্যাহত রাখবো। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় আমরা আরও কর্মসূচি কঠিন করতে পারি এবং আমরা হার্ডলাইনে নিয়ে যেতে পারি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।